আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সংস্কৃত সাবজেক্টের যে পরিবর্তিত সিলেবাস। তোমরা জানো যে সংস্কৃত সিলেবাস চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জ হওয়ার পর যে ফুল সিলেবাস তোমাদের, সেই সম্পূর্ণ সিলেবাস নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার চ্যানেলে আমি ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের ওপর ভিডিও আপলোড করি। এছাড়াও বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের নোটস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এখানে ফুল মার্কস 40 দেওয়া আছে। তোমরা জানো যে থার্ড সেমিস্টার তোমাদের 40 নম্বরের হবে এবং সেটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এই যে লেখা আছে কোশ্চেন টাইপ এমসিকিউ। এবার তোমাদের এখানে সিলেবাসটা দেখায়, দেখো। প্রথমে তোমাদের সংস্কৃত সাহিত্য পাঠ থেকে, মানে পার্ট 1 থেকে তোমাদের 3টে ইউনিট থাকছে। ফার্স্ট ইউনিটে থাকছে গদ্য, তোমাদের গদ্য একটাই থাকছে, গদ্য বা গদ্যাংশ, রাজবাহন চরিতম। এটা দশকুমার চরিতমের একটা অংশ। এখান থেকে থাকবে 5 নাম্বার, 1 নাম্বার মানের 5টা এমসিকিউ থাকবে। তারপর দেখো তোমাদের পদ্য আছে একটা, যোগ কর্মসু কৌশলম, শ্রীমদ্ ভগবত গীতার নির্বাচিত অংশ, মানে নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা থেকে, এখানেও 5 নাম্বার। তারপরে আছে তোমাদের দৃশ্যকাব্য বা নাটক একটি আছে, দুর্বাসস অভিশাপও, এটা নেওয়া হয়েছে কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম থেকে, এখান থেকেও 5 নাম্বার থাকবে, অর্থাৎ 3 5 15 নাম্বার তোমাদের এই সাহিত্যের পাঠ থেকে থাকছে, সংস্কৃত সাহিত্যের পাঠ থেকে। এরপর দেখো তোমাদের এখানে সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস। এখান থেকে দেখো ব্যাকরণ তোমাদের থাকছে, প্রত্যয় থাকছে, প্রত্যয়ে তোমাদের থাকছে 5 নাম্বার। এখানে সিলেবাসটা দেখে নাও, আমি আর বলছি না পুরোটা। তারপরে দেখো কারক থাকছে, কারক এবং সমাস থাকছে, এখানে 5 5 করে থাকছে। তাহলে এখানেও টোটাল ব্যাকরণের অংশে 15 নাম্বার থাকছে। তাহলে তোমাদের সাহিত্যে 15 থাকছে, ব্যাকরণে 15 থাকছে। এরপর দেখো সাহিত্যের ইতিহাস, পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে পুরাণ থেকে তোমাদের প্রশ্ন থাকছে, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে 3 নাম্বার থাকবে। তারপর ভাস, কালিদাস এবং ভবভূতির সাহিত্যকৃতি যেগুলো আছে সেখান থেকে থাকবে 4 নাম্বার, এবং আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত এখান থেকে তোমাদের থাকছে 3 নাম্বার, মানে এখানে হচ্ছে 10 নাম্বার। তাহলে টোটাল হচ্ছে 15 নাম্বার তোমাদের সাহিত্যে থাকছে, সংস্কৃত সাহিত্যের এই যে গদ্য পদ্য নাটক থেকে। তারপরে ব্যাকরণ থেকে থাকছে তোমাদের 15 নাম্বার, প্রত্যয় কারক সমাস থেকে। আর তারপর তোমাদের এই পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে থাকছে 10 নাম্বার। টোটাল এই 40 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করো।